নভেম্বর পেরিয়ে গেল, তবু তরুণদের অ্যাকাউন্টে ট্যাবের 10,000 টাকা এখনো ঢুকলো না। তরুণদের স্বপ্ন ট্যাব কেনার। 10,000 টাকা কবে দেবে রাজ্য সরকার? তরুণদের স্বপ্ন টাকা আজও হাতে নেই, আর তাতেই পড়ুয়াদের উদ্বেগ বাড়ল। 10,000 টাকার বিলম্বে চরম অসন্তোষ। রাজ্য সরকার এ ব্যাপারে ঠিক কি বলছে? নভেম্বর পেরিয়ে ডিসেম্বর, তরুণের স্বপ্ন ট্যাবের টাকা কোথায়? আধার ভেরিফিকেশন বাধার জেরেই তবে কি পড়ুয়াদের টাকা লেট? স্কুলে তথ্য আপলোডে গলদ, তরুণের স্বপ্নের টাকা আটকে গেছে সার্ভারে। তাহলে কবে পাওয়া যাবে ট্যাবের টাকা? দেখুন, চলে এলো বড় আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে তরুণের স্বপ্ন বিশেষভাবে উল্লেখযোগ্য। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনাকে আরও সহজ করতেই এই প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য শিক্ষার্থীকে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এককালীন 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। করোনাকালে অনলাইন শিক্ষার অপরিহার্যতা বেড়ে যাওয়ার পর থেকেই শুরু হয়েছিল এই উদ্যোগ, যা দ্রুতই ছাত্র এবং অভিভাবকদের আস্থার জায়গা তৈরি করে। প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই এই প্রকল্পের টাকা শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। ফলে সবাই ধরে নিয়েছিলেন এই বছরেও সময়ের মধ্যেই টাকা মিলবে। কিন্তু 2024 সালে পরিস্থিতি অন্যরকম। নভেম্বর পেরিয়ে ডিসেম্বর আসতে চললেও শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আর্থিক সহায়তা পায়নি, যার ফলে উৎকণ্ঠা এবং প্রশ্ন আরও বাড়ছে। এই বিলম্বের পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ সামনে এসেছে। প্রতারণা ঠেকানো এবং প্রাপকদের অ্যাকাউন্টে সুরক্ষিত লেনদেন নিশ্চিত করা গত কয়েক বছরে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রতারণার ঘটনায় সহজ করে দিয়েছে রাজ্য সরকারের নজরকে। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, যাতে কোনো রকম কোনো ভুয়ো অ্যাকাউন্ট বা ভুল তথ্যের মাধ্যমে টাকা ভুল জায়গায় না চলে যায়। কিন্তু আধার লিঙ্কড অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে ছাত্রছাত্রীদের বিপুল সংখ্যকের তথ্য একত্রে যাচাই করা ভীষণভাবে বাধ্যতামূলক। এখানেই দেখা গিয়েছে সমস্যার মূল। শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট পোর্টালের তথ্য অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থীর নাম, অ্যাকাউন্ট নাম্বার, আধার বিবরণ, মোবাইল নাম্বার ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট এখনো পর্যন্ত সঠিকভাবে পোর্টালে নথিভুক্ত করা হয়নি। অতিরিক্ত চাপের কারণে সার্ভারে বারবার সমস্যা দেখা দিচ্ছে। ফলে স্কুলগুলোর তরফ থেকে আপলোড করা তথ্য অসম্পূর্ণই থেকে যাচ্ছে, নয়তো পোর্টাল তা গ্রহণ করছে না। এতে বিপুল পরিমাণ ছাত্রছাত্রীর একসঙ্গে আপলোড হওয়ায় এই প্রক্রিয়াটি আরও ধীর হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়ায় তথ্য যাচাই অসম্পূর্ণই থেকে যাচ্ছে। যেহেতু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, তাই এই ধাপগুলির কোনোটি এড়িয়ে যাওয়া যাচ্ছে না বলে তারা জানিয়েছেন। ফলে গোটা প্রক্রিয়া দীর্ঘায়িত হয়ে উঠেছে। প্রতিটি জেলার ট্রেজারি থেকেই এই প্রকল্পের টাকা পাঠানো হয়, তবে এখনো পর্যন্ত বেশিরভাগ জেলারই তথ্য পুরোপুরি তৈরি নয়। ফলে ট্রেজারি স্তরে মঞ্জুরির কাজ আটকে রয়েছে। জেলার শিক্ষা দপ্তরগুলি তথ্য যাচাইয়ের কাজে ব্যস্ত থাকলেও সার্ভার সমস্যা বড় বাধা হয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের ভিতর থেকে জানা গিয়েছে প্রশাসন দ্রুত সমস্যার সমাধান করতে চাইছে। যেহেতু প্রকল্পটি অত্যন্ত জনপ্রিয় এবং ছাত্রছাত্রীদের অনলাইন শিক্ষা এর বড় ভূমিকা আছে, তাই বিলম্ব নিয়েই সরকারের অভ্যন্তরে কিছুটা উদ্বেগ তৈরি হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।